আচ্ছা আমি এসে বলবো ওকে আমি আর কেন স্পষ্ট বলেছি আগে আমাকে আমি তো বলছি না কিন্তু আমাদের বসো তুমি বসো 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 কোশ্চেনটা কই আচ্ছা তোমার পুরো নাম কি বাবা একজন কবি ইমন আরেকটু জোরে তুমি টাঙ্গাইল মেডিকেল কলেজ থেকে পাস করছো কোন ব্যাচ P5 তুমি এখন ইন্টার্নশিপ করতেছো কোন কোন মানে কোন ডিসিপ্লিনে মেডিসিন সার্জারি গাড়ি কোনটাতে আছো তুমি সার্জারিতে আচ্ছা তো তুমি তোমার বিরুদ্ধে কিছু এলিগেশন আসছে হ্যাঁ তোমার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছে এই অভিযোগগুলোর ব্যাপারে আমরা তোমাকে ডাকাইছি হ্যাঁ এই অভিযোগগুলো তুমি মানে আমরা যেগুলো বলবো হ্যাঁ এগুলো তুমি স্বীকারোক্তি যদি তুমি সত্য হয় সত্য বলবা মিথ্যা হলে মিথ্যা বলবা কিন্তু তুমি এটা স্বেচ্ছায় বলবা ঠিক আছে যা বলবা তুমি স্বেচ্ছায় আমরা তোমাকে কোনো চাপ দিচ্ছি না কোনো রকম এটা কি তুমি স্বীকার করছো যে আমরা তোমাকে চাপ দিচ্ছি না আচ্ছা তোমার বিরুদ্ধে প্রথম এলিগেশন যেটা গত 23 জানুয়ারি 2026 শুক্রবার সন্ধ্যায় হ্যাঁ 7:30টার সময় কোন ওয়ার্ডে সার্জারি ইউনিট 1-এ মানে একজন নারী চিকিৎসক ওয়াশরুমে যাওয়ার কথা বললো তখন তুমি বলছো যে না আমি আগে যাব হ্যাঁ তুমি তাড়াতাড়ি গিয়ে ওইখানে স্পাই পেন রেখে আসছো যেটাতে ক্যামেরা সংযুক্ত ছিল তারপরে রেখে তুমি চলে আসছো তারপরে ওই নারী চিকিৎসক মানে নিজের কাজ সমাপন করে যখন বেরোতে যাচ্ছিল তখন এই ক্যামেরা দেখে সে ক্যামেরাটা সহ আসছে এবং তোমার সাথে তুমি তার কাছে দস্তাদস্তি করে ক্যামেরা নিয়ে যাওয়ার চেষ্টা করছো দেখি সত্য জোরে বলতে হবে ক্যামেরাটা নেওয়ার চেষ্টা করি এটা কি ওই ওয়াশরুমে ক্যামেরা রাখছিল ওই দিন খবর আছে আগে আমি ব্যবহার হাসপাতালে তুমি তোমার নারী সহকর্মীদের যে ওয়াশরুমের ভিডিও চিত্র হাসপাতালে করছো তোমার এই কলমটা তোমার কিনা করছো এইটা করছো তুমি তুমি কোন কোন কোথায় কোথায় তুমি কাজ করছো হাসপাতালের কোন কোন স্পর্শগত জায়গায় তুমি ওয়াশরুম ওটি রুম মানে ওটি রুমের কোন জায়গাটা চেঞ্জিং রুম তুমি এই যে স্যার যেটা বললেন 23 তারিখ এটার একটা ভিডিও ফুটেজও আছে যে তুমি তার সাথে ওয়াশরুমের ব্যাপারটা দস্তাদস্তির ব্যাপারও তুমি ক্যামেরাকে এবং সেই ক্যামেরাও জব্দ করা হয়েছে তো এই ওই দিন তাহলে ওই ওয়াশরুমের ক্যামেরা কিনে আনছিল তুমি আগেই রেখে আসছো এটা আমার ডিপেন্ড শোনা যাচ্ছে না জোরে বলো যে এটা যদি তোমার হয়ে থাকে হ্যাঁ তোমার হয়ে থাকে হ্যাঁ আমার এটা যদি তোমার না হয়ে থাকে না আমার না যদি তোমার না হয়ে থাকে তাহলে তুমি কেন তার কাছ থেকে এটা দূর করে নিতে চাইলা স্যার আসলে স্বীকারোক্তি এটা আরেকটু লাউড হতে হবে আরেকটু লাউড হতে হবে
আর কোন কোন ওয়ার্ডে এইসব ঘটনা ঘটছে? পেডিয়াট্রিক্স ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। তারপরে জোরে বলো বাবা, জোরে। সার্জারি, পেডি, দুইটা ওয়ার্ডে তুমি তো মেডিসিনে ছিল না? মেডিসিন 3 নম্বর ইউনিট ছিল তুমি। হ্যাঁ। আছে ওখানে? তোমার এই ভিডিওতে তোমার কোনো সিনিয়র টিচার আছে? তোমার কোনো সিনিয়র কলিগ আছে? সবাই ব্যাটসম্যান? কোনো জুনিয়র কলিগ আছে তোমার? শুধুমাত্র ব্যাটসম্যান? T6 এ কেউ নাই? তোমার সাথে এই যে তুমি যে এটা করতা, কি পারপাসে করতা? কেন করতা এটা? কেন করলা? এটা তো তোমার সহকর্মী, তোমার বোন। তোমার বোন। মানে এই যে একটা অপকর্ম, এটা জঘন্য একটা অপকর্ম বলে একটা মানুষের পার্সোনাল তুমি এই যে একটা ভিডিও চিত্রের মতো ধারণ ক্যামেরা, তো এটা তো আসলে এটা কি ভালো কাজ? এটা কি জঘন্য কাজ? জঘন্য কাজ। এই জঘন্য কাজটা তাহলে তুমি কি পারপাসে করতা? কেন করলা? কিউরিওসিটি ছিল। আচ্ছা, তোমার সাথে এই পারপাসটা এই কাজটা আর কেউ জড়িত আছে? তুমি একাই জড়িত? আর কোনো আর কারো ইনভলভমেন্ট আছে? ঠিক তো? আচ্ছা, এই যে ভিডিও চিত্র তুমি যেটা করছো, এগুলো কোথায় আছে? তুমি যে এই যে 8-10 জন, তুমি স্বীকার করো যে 8-10 জনের যে তোমার এই ভিডিও চিত্র তোমার কাছে আছে, এগুলো তুমি কোথায় কিভাবে রাখছো? কি কাজে ইউজ করছো? কোথায় আছে? কোনো কাজে সার্ভিস করিনি স্যার, ফোনে আছে। যে ফোনটা জমা আছে সেই ফোনে এগুলো কোথায় আছে এই ভিডিও চিত্রগুলো? ফোনে আছে। তোমার মোবাইল ফোনে? অন্য কোথাও? না স্যার, হ্যাঁ? গুগল ক্লাউডে? না স্যার, টেলিগ্রাম গ্রুপে? না স্যার, কখনোই কোনো ডার্ক ওয়েবে? না স্যার, কোনো সাইটে? না স্যার। তাহলে এটা তুমি কি পারপাসে ইউজ করতে? তোমার কি দরকার পড়বে এরকম একটা জঘন্য কাজ করার জন্য? এটা আমি কারো পারপাস বা কারো ইয়াতে করি, ফুল রেসপন্সিবিলিটি স্যার আমার। অন্য কোনো স্যার তোমার ওয়াইফ এখানে কোনো ইন্ধনে বা কোনো ইনভলভমেন্ট আছে? আমরা জানি তুমি ম্যারিড। আচ্ছা, আর একটা কথা, ওই তুমি যেটা বললা যে সার্জারির দিনের ওই কলমটা তোমার, কিন্তু কলমটা তুমি রাখো না। তাহলে তোমার কলমটা ওই সার্জারি ওয়াশরুমে কে রাখলো? তুমি যদি বলো তুমি রাখো না, তাহলে কে রাখো? কে রাখলো? কলমটা তোমার। তাহলে তো মানে তোমার কথা মনে হচ্ছে যে এখানে মাল্টিপল মানুষ আছে। আর আরো কেউ এই কাজটা করে? অ্যাকর্ডিং টু ইউ, আমাদের কথা মতো না, তোমার কথা মতো তুমি যদি না রাখো, তাহলে দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ ব্যক্তি রাখছে। ওয়ার দে বলো বাবা, এখন সত্য বলো, তারা উপায় না, যেহেতু তুমি তোমার ইয়েগুলো স্বীকার করছো। হ্যাঁ, আমি রাখছি কখন রাখছিলাম? স্যার। কোন সময়টায় ওই ওয়াশরুমে তুমি এটা রাখছো? কোন সময়টায়? এক্সাক্ট টাইমটা বলো। টাইমটা স্যার আমার মনে নেই। দিনের বেলা রাখছো না রাতের বেলা রাখছো? স্যার দিনের বেলা। দিনের বেলা। দ্যাট মিন্স শুক্রবার দিনের বেলা থেকেই তোমার পেনটা ওইখানে ছিল। ব্যাটারি হাফ লাইফ কত? ব্যাটারি লাইফ টাইম কত? দিনের বেলা ইভিনিং। ইভিনিং এটা ব্যাটারি টাইম কত? তুমি এটা ইউজ করো, তুমি আমাকে বললা যে এটা তোমার সিকিউরিটির জন্য দিয়েছিলা, তো তুমি নিশ্চয়ই এটা মানে ব্যাটারি টাইম কতক্ষণ থাকে, কয় ঘন্টা? হ্যাঁ, এটা অবশ্যই ডিজিটাল ডিভাইস যারা ইউজ করে সবাই জানে যে আমার মোবাইলটা 24 ঘন্টা চলবে বা ফোন চার্জ 2 ঘন্টা। 1 থেকে 2 ঘন্টা। তো তুমি এটাকে চার্জ দিয়ে নিয়ে ওয়াশরুমে রেখে দিতে। প্রতি মানে যখনই সুযোগ পেতা তুমি চার্জ দিয়ে নিয়ে তা ওয়াশরুমে রাখতে, যাতে ইয়ে করা যায়, মানে রেকর্ডিংটা করা যায়। পেনটা তুমি কিভাবে কালেক্ট করছো? ডিভাইসটা যেটা ভিডিও রেকর্ড করার সময় ডক্টর আমরা যেটা মনে করি যে এটা আমরা ডিজিজ প্রসিডিউরের অংশ হিসেবে বলি, এটা আরও প্রিভিয়াস হিস্ট্রি
বা এরকম তুমি হঠাৎ করে 1.5 মাসের মধ্যে করে দিচ্ছ। আমি কখনো স্যার ওই মানে তুমি যদি এটা ডিজিজ প্রসিডিউরের অংশ হিসাবে করো না, এটা তো এই এত শর্ট 1.5 মাসের মধ্যে এটা না, এটা তোমার আগের থেকে এটা একটা প্রবণতা বা এরকম থাকার কথা, এরকম কি কিছু ছিল? না এই প্রথমে তুমি এরকম এটা দেখা নেই, আমি জিজ্ঞেস করছি দাগের তুমি এগুলা তোমার এই মোবাইল ছাড়া, তোমার ব্যক্তিগত মোবাইল, এই ব্যক্তিগত মোবাইল ছাড়া আর কোথাও সংরক্ষিত নাই। না আমরা মোবাইলতে সার্চ করলে এটা পাবো। বিষয়টা কিন্তু আইনগত প্রক্রিয়ায় যাবে এবং যারা এগুলোর জন্য এক্সপার্ট কিন্তু বের করতে পারবে না। সো তোমার বক্তব্য যেন আমরা না চাই যে মানে মিথ্যায় যেন না হয়। এগুলি যে করে তার ওয়াইফে জানাইছে কিনা আর হ্যাঁ, আর কোনো ডিভাইস আছে এইটা ছাড়া? না স্যার ডিভাইস তার ওয়াইফে শেয়ার টেয়ার করছে কিনা আচ্ছা, অনলাইন শপ কোনটা থেকে নিয়েছিলে তুমি এটা? নামটা ঠিক আমার মনে নেই। কেন? অর্ডার বা রিসিভ এটা কোনো কিছু থাকে না? অর্ডার নাম্বার আছে না, যে এত তারিখে অর্ডার করেছিল, দারাজে করলে দারাজ, যদি মানে স্বপ্নবাজারে করে থাকে স্বপ্নবাজার, বা জিরো বাজারে করে থাকে জিরো বাজার, কোথা থেকে নিচ্ছ তুমি এটা? এটা ব্রাউজারে থাকে, ইসে থাকে, কিন্তু আমার সঠিক একটা মনে পড়ছে না, এটা বাবা যদি তুমি আমাকে বলো এটা আমি বিশ্বাস করবো না, কারণ আমি মোবাইলটা কোথেকে কিনছি, এটা ট্যাক্সমার্ট থেকে কিনছি না কিনতে গেছি এটা। না, নামটা মনে নেই স্যার। আচ্ছা রে বাবা, শোনো, তোমার তুমি যে এই কাজ করো, এই যে এরকম একটা কেমন অ্যাজ পার উই নো যে তুমি ম্যারিড, এই যে এই ধরনের কাজটা যে তুমি করো, এটা তোমার ওয়াইফ জানে কি? তার অবশ্যই করো। মানে তোমার এই যে এইগুলা ক্যামেরাগুলা তুমি রেকর্ড করো, আর একটু জোরে। জানে না? না আচ্ছা, তুমি যে ক্যামেরা কিনছো এটা তোমার ওয়াইফ জানে? স্যার, এটা জানতো হ্যাঁ, না স্যার, এটা জানতো ক্যামেরা কিনছো এটাও জানে না? তুমি না বললা যে তুমি বাসার ইউজের জন্য কিনছো, তাও জানতো না? হ্যাঁ? আচ্ছা, তুমি একটু বাবার একটু ভাইবে চিন্তা বলবো, এই যে তোমার এরা কিন্তু সবাই তোমার কলিগ, এই তোমার কলিগ, তোমার শুধু নট অনলি কলিগ, ছোট বড় দুইটাই আছে। এরা তোমার 5 বছর একসাথে পড়াশোনা করছো, তারপরে আজকে আমরা তুমি ইন্টারনেট আসলে 6 বছর ধরে প্রায় একসাথে আসছো, নিজের ভাই বোনের মতো, নিজের বোনের মতো। এদের এই ডকুমেন্টসগুলো তুমি আল্লাহর রাস্তে বলো যে অন্য কোনো পারপাসে ইউজ করছো না? না স্যার, কখনোই না, কখনোই এরকম কোনো ইন্টারেস্ট স্যার কখনোই না, এটা কিন্তু ইন্টেলিজেন্স এটা বেরোবে। এরা কিন্তু বের করতে পারবে, Forensic তো, expert হ্যাঁ, বের করবে। forensic expert বের করতে পারবে। আর তুমি যেহেতু দায় স্বীকার করছো, এখন আমার দৃষ্টিতে তুমি এইটার সাথে কতটুকু ইনভলভ, কি কি করছো, পুরোটা একটু ডিটেলস যদি বলো, সেটাই ভালো আমার মনে হয়। প্রথম কতদিন থেকে শুরু করছে, কিভাবে, দেড় মাস এটা আমরা ওর কাছ থেকে জানতে চাচ্ছি। সেটাই আমি বারবার সে দেড় মাস ওকে বলতে থেকে দেন। শুরু করছে, ও বলল। স্যার ওকে বলতে দেন। হ্যাঁ, হ্যাঁ, তারই বল। আগে স্যার আগে বুঝতে হবে। এখানে গ্রেড প্রসার আছে, তোমার সিনিয়র স্যাররা আছে, কলেজের পাশে আছে, তুমি এখন একটু ডিটেলস তুমি যে মানে আমাদের কাছে অনেকগুলো মেসেজ আমাকে আমার ছাত্ররা দেখিয়েছে যে তুমি টেক্সট করছো যে আজকে কার নাইট, কোন মেয়ের নাইট, এই টেক্সট মেসেজটা তুমি কেন করতে? স্যার, নট অলওয়েজ রাখেন, আমি একদম অনেক ফ্র্যাঙ্কলি বলছি স্যার, আমি আসলেই স্যার কথা বলতে যেতাম, আড্ডা দিতে যেতাম স্যার, সবসময় স্যার। তোমার ফ্রেন্ড সার্কেল যদি হয়, হ্যাঁ, তোমাদের টাঙ্গাইল মেডিকেল কলেজে, আমাদের টাঙ্গাইল মেডিকেল কলেজে রিলেশনশিপটা হচ্ছে 66 and 33, মানে মেজর রিলেশনশিপটা, ঠিক আছে? কিন্তু তোমার তো ছেলে বন্ধুও আছে। মেইন কমিউনিকেট করেছি স্যার, মেল কাকে মেসেজ করেছে, এরকম মেসেজ কি কারোর কাছে আছে যে তোদের নাইট কিনা? হ্যাঁ, তোমাদের অঙ্কুরের কাছে আছে, জুনিয়র স্যার। অঙ্কুর আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমরা ইয়াতে না যাই। বলতে দিই স্যার যে ও আচ্ছা, কতদিন তোমার থেকে ওয়াইফ কতদিনের মতো যদি থেকে- ইনভলভ না হয়, আর কোনো তোমার ব্যাচমেট, ফ্রেন্ডস আর কেউ ইনভলভ আছে যে একসাথে এটা ভিডিওটা একসাথে দেখে শেয়ার করো, বা একসাথে তাহলে তুমি এই যে তুমি যেটা বললে বললে যে কিউরিসিটি, মানে মানে এগুলো সাধারণত যে অনেক সময় কিউরিসিটিটা গ্রুপ ওয়াইজ হয়, না স্যার, তোমার সাথে কোনো কেউ involved আছে কিনা? বারবার বলবে, এইভাবে আমি স্যার তুমি যে বললে আমি রাখি নাই, তাহলে মানে এটা এই কথাটা কেন বলো? রাখছে তো বলছে পরে স্বীকার পরে সেটা করো। প্রথমে আচ্ছা, কেন তোমার কোনো জুনিয়র তোমার সাথে ইনভলভ আছে, বা তোমার কোনো ব্যাচমেটই বা কোনো সিনিয়রই, বা আমি বারবার জানতে চাচ্ছি যে এটা অনেক সময় গ্রুপ ইনভলভমেন্ট থাকে, না স্যার, তারা এটা একসাথে, তুমি যে পারপাসে ইউজ করছো, তুমি যেটা বলছো জাস্ট তোমার কিউরিসিটি, তুমি দেখে এটা করতা, এনজয় করতা, বা এটা তোমার সাথে আর কেউ
আর তো থাকে এখানে বলা হচ্ছিল সেদিন সালভা ছিলেন, ম্যাম ছিলেন, হ্যাঁ, তোমাকে বলা হচ্ছিল যে ক্যামেরাটা নেওয়ার যে ঘটনাটা বর্ণনা করা হলো, যে তুমি শান্তনাকে থামিয়ে দিয়ে ওয়াশরুমে গেলো এবং তুমি নিজেই বললা যে 10 সেকেন্ডের মধ্যে ওয়াশরুম থেকে তুমি চলে এসছো। 10 সেকেন্ডে কী করছো জানি না, তুমি কি ক্যামেরাটা রাখতে গিয়েছিলে তখন, বা ক্যামেরাটা চেক করতে গিয়েছিলে এরকম কিছু? ঠিক করছে। এক্স্যাক্টলি। এবং যখন তুমি আসলে এবং শান্তনা যখন বের হয়ে গেল ক্যামেরাটা হাতে করে, তুমি কি করে বুঝতে পারলে যে শান্তনা ক্যামেরা হাতে বের হচ্ছিল? এটা কি তোমার ফোনের সঙ্গে কানেক্টেড না ক্যামেরা, না বা তুমি কি মানে তবে এরকম ছিল কি না যে শান্তনা বের হলে ক্যামেরাটা তুমি মানে তোমার হেফাজতে নিয়ে নিবা, এরকম কিছু কি? মানে শান্তনা বের হলো, ক্যামেরায় দেখা যাচ্ছিল সিসিটিভি ফুটেজে, তুমি ওইদিকে বারবার লক্ষ্য রাখতেছিলে। আমি একটু অ্যাড করি, কিছু ক্যামেরা আছে ডাইরেক্ট ওয়েব কোনো ইয়ে থাকে না, মেমোরি থাকে না, আর কিছু ক্যামেরা আছে হ্যাঁ মেমোরি থাকলেও যে ডিভিআর এর সাথে জড়িত সেই ডিভিআর এ থাকে, ওই ওয়েব ক্যামটার মধ্যে থাকে না। কিছু আছে ইনবিল্ট মেমোরি ক্যামেরা, হ্যাঁ ওখানে 10-20 জিবি থাকে ক্যামেরাটা থাকে। তোমারটা কি ইনবিল্ট মেমোরি সহ ক্যামেরা, নাকি তোমারটা শুধু স্পাই মানে ওয়েব ক্যাম, তোমার মেমোরিটা হচ্ছে ডিভিআর এ এক্সটার্নাল এক্সটার্নাল, মানে তার মানে এটা কিভাবে কানেক্টেড থাকে তোমার মোবাইলের সাথে? মোবাইলের সাথে কানেক্ট হ্যাঁ তুমি পাবা কিভাবে? রেকর্ডটা কিভাবে কালেক্ট করছো? এক্সটার্নাল বলছে তার মানে ওটার মধ্যে একটা এক্সটার্নাল মেমোরি কার্ড থাকে, আমি যদি ভুল না বলি। এবং সেদিন সাইমাদুল জান্নাত শান্তনা যেটা আমাকে বলছে, তুমি যখন তার হাত থেকে ধস্তাধস্তির এক পর্যায়ে কেড়ে নেওয়ার চেষ্টা করতেছিলে, হ্যাঁ, তখন কোনো কারণে ওখান থেকে যখন তুমি শিওর হয়ে গেছো যে তোমার মেমোরি কার্ডটা ওখান থেকে ছুটে গেছে, তখন তুমি তাকে ছেড়েছো। মানে Am I right? আমি দেখি নাই মেমোরি কার্ড, তো ওই মেমোরি কার্ডটা Exactly. কোথায় আছে? আমি দেখিনি। আচ্ছা তোমার যে memory card টা ক্যামেরাটা কোথায় পাওয়া আছে? গেল ওই মেমোরি কার্ডটা কোথায়? না এটা আমি জানি না, ওই আমি দেখেছি এগুলো। মেমোরি কার্ডটা ক্যামেরায় মেমোরি কার্ড নাই, মেমোরি কার্ডটা কোথায় গেল? স্যার এটা আমি বলতে পারি না স্যার, আমি দেখেছি হ্যাঁ স্যার, আমি ওইভাবেই দেখেছি মেমোরি কার্ডটা তোমাকে কিন্তু একটু দিতে হবে সহযোগিতা। স্যার। আমি স্যার একদম অনেস্টলি বলতেছি স্যার, ওইভাবেই আমি দেখেছি স্যার। আমি মেমোরি কার্ড না দেখি থাকলেও কোনো সমস্যা নাই, যেহেতু বলতেছে ওর ডিভাইসে এগুলো সেভ করা আছে, হ্যাঁ সুতরাং মেমোরি কার্ড আমাদের কাছে খুব বেশি। স্যার এখানে একটু আমি অ্যাড করে দিই স্যার, এইটা আমি একটু বলে নিই, জাস্ট একটা মিনিট। মেমোরি কার্ডটা সাইমাদুল জান্নাত শান্তনা যখন ওয়াশরুমে গিয়েছে স্যার, ওয়াশরুম পুরো ডান হওয়ার পর যখন টিস্যুকে আবার মানে টিস্যুগুলো থেকে টিস্যু নিচ্ছিল, তখন কিন্তু ক্যামেরা দেখেছে। এখানে আমার কনসার্ন হইলো ওই মেমোরি কার্ডেই এই ওয়াশরুমের রেকর্ডটা হয়েছে। সো মেমোরি কার্ডটা আমার জন্য ইম্পর্টেন্ট। শান্তনতার জন্য ইম্পর্টেন্ট, সবার জন্য ইম্পর্টেন্ট স্যার। আমি আমার মুহূর্তে ওইটা সবার জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই সবার জন্য। আচ্ছা এই 1.5 মাস ধরে যে তুমি কাজগুলি করতেছো, এগুলি সবই কি এই মেমোরিতে রেকর্ড আছে না মোবাইলে আছে? হ্যাঁ মোবাইলে আছে স্যার, ও বলতেছে মেমোরি কার্ডের জন্য স্যার, ওকে বলতে দেন মোবাইলে স্যার। হার্ডওয়্যার কোথায় থাকতে আছে? স্যার, যেমন আমার মোবাইল, আমার এটাতে তোর যে ফোনটা জমা দিছি সেই ফোনটাতে? মেমোরি কার্ড নাই, হ্যাঁ কোন ডিভাইসে, কোন ফোল্ডারে আছে? ডিভাইসে আছে। ডিভাইসে কোন ফোল্ডারে? আচ্ছা ওই তুমি আমাকে বলো যে লাস্ট ইভেন্ট হলো 30 তারিখ শুক্রবারের ঘটনা তোমার কলেজে। ম্যাডাম আগের গুলো তো আছে, এটা ওদের থেকে ওই দিনের ইভেন্টটা কোথায় আছে? শান্তনার সাথে যে ঘটনা হলো ওই ইভেন্টটা কোথায় আছে? একদম রিসেন্ট যে ঘটনা ওইটা স্যার আমি বলতে পারছি না স্যার, আমি একদম অনেস্টলি বলতেছি স্যার। এই রেকর্ডিংটা যেহেতু তোমার পেনটা ওইখানে ছিল এবং একটা ইনসিডেন্ট হয়েছে শান্তনার সাথেই হয়েছে, তো এই রেকর্ডিংটা কোথায়? স্যার, এই এটা আমি মেমোরি বলতে কার্ডটা বা পারছি এই না, রেকর্ডিংটা আবার বলতেছি এটা কি স্যার। সরাসরি তোমার মোবাইলে যায়? না স্যার, তাহলে কি এটা কিন্তু অনলি তোমার এই যেটা পেন ক্যামেরা এইটার মেমোরিতে স্টোর হয়? মেমোরি কার্ডটা কোথায়? তাহলে মেমোরি এটা আমি বলতে পারছি না স্যার। আমি তুমি তো এখন আমার যদি হারায় যায় তাহলে তাহলে তোমার তোমার কাছে পাওয়া যাবে না। হয় তোমার যদি এটা শুধু ওয়েবক্যাম না হয়ে ইনবিল্ট মেমোরি বা মেমোরি কার্ড থাকে, তাহলে এটা ওইখানে থাকবে মেমোরিটা, হ্যাঁ পুলিশ যদি খুলে এটা, পুলিশ যদি খুলে এখানে মেমোরি কার্ড পাবে, আমরা খুলবো না। না স্যার, আমি স্যার ওই যখন স্যার ও যখন ভিডিও করেছে মেমোরি কার্ড নেই, তখন শান্তনাকে দিছে স্যার। আচ্ছা তাহলে মেমোরি কার্ডটা কোথায় বাবা? স্যার, আমি দেখি নাই স্যার। শান্তনা আমাকে বারবার বলছে যে হাত থেকে যখন ভেঙে নিচ্ছিল কিছু একটা সে আচ্ছা নেওয়ার ঠিক চেষ্টা আছে, করছে। ওকে ফাইন। তুমি তাহলে আমি মেমোরি কার্ডটা নেওয়ার পর স্যার এটা আচ্ছা তুমি আমাকে আরেকটু বলো যে শান্তনা যেহেতু এরকম একটা কলম সদৃশ ক্যামেরা এতে পাইলো,
পায়ে এসে ওইটা যখন নিয়ে আসো, তুমি তার কাছ থেকে এটা নেওয়ার জন্য দস্ত জোর করো, হ্যাঁ, এবং পর্যাপ্ত জোরে প্রয়োগ করো এটা চিনে নেওয়ার জন্য, এবং এক পর্যায়ে তুমি দেখার জন্য। হ্যাঁ স্যার, দেখার এটা তো করছো না, এটা তো জানো সত্য এটা নাকি? তোমার। এই পেনটা তুমি সান্ত্বনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য জবরদস্তি করো, এবং তারপরে তুমি তোমার হাত থেকে যখন মোটামুটি তুমি শিওর হয়ে যাও যে না এটা মেমোরি কার্ডটা তুমি খুলে নিতে পারছো বা তোমার হাতে নিয়ে নিতে পারছো, তখন তুমি ওকে ক্যামেরাটা দিয়ে দাও নাকি? পুরো ট্রমাটাইজ করে ফেলছে। হ্যাঁ, স্যার, আমি তাহলে ক্যামেরাটা মেমোরি কার্ডটা তাহলে এটা আমি বলতে পারছি না স্যার, আমি ওই কন্ডিশনে পেয়েছি। ক্যামেরাটা নষ্ট করার চেষ্টা করছে। না, আমি বোঝনে মনে হয় ওই ক্যামেরাটা হলো ইনবিল্ট মেমোরি না, এক্সটার্নাল মেমোরি দিয়ে চলে। ও যখন শিওর হচ্ছে মেমোরি কার্ড নেই, তখন শান্তনাকে দিচ্ছে, তখন শান্তনা যখন নিয়ে আসতেছিল, তারপরও সে তার পিছনে একটা ট্রমা ক্রিয়েট করে তাকে ধাওয়া করছিল। আমি ট্রমা ক্রিয়েট করে দিয়েছি। তুমি করবা না, ওটা হয়ে যায়, তোমাকে করতে হবে। আচ্ছা, এখন তুমি আমাকে একটা হেল্প করো, তুমি মেমোরি কার্ডটা আমাদের লাগবে। But ওইটা আমার মানে আমি ওইটা দেখিনি। আচ্ছা আমরা শোনো কলমটা কি তুই বাবারা, ভাঙছিলি? এখন আমি একটা কথা বলি। আগেরগুলি নাই? আচ্ছা বাবারা কলমটা শোনো, কে ভাঙছে? এই, তো আছে। সাইবা, অনন্দা, প্লিজ আমার একটা কথা শোনো। স্যারকে জিজ্ঞেস করো কলমটা না, কে ভাঙছে? আমাদের কাছে ও স্বীকারোক্তি যেটা দিচ্ছে, হ্যাঁ, ও যে স্বীকারোক্তি, আচ্ছা ও স্বীকারোক্তিটা দিয়েছে, ঠিক আছে। বাকিটা যেহেতু এটা পর্নোগ্রাফি মামলা, আমি একদম মানে খাঁটি বাংলায় বলতেছি, এটা পর্নোগ্রাফি মামলা। এখানে আমরা তাকে, কর্তৃপক্ষ আছে, আমরা আছি, আমরা তাকে পুলিশে দিয়ে দিব। ও যদি নিজেকে নির্দোষ প্রমাণ করে বেরিয়ে আসতে পারে, বেরিয়ে আসবে। ও যদি নির্দোষ না হয়, দোষী হয়, আইনের মতো তাকে শাস্তি দিবে। স্যার, এখানে একটা আমার কনসার্ন, এখানে আমার একটা কনসার্ন, আমি ওদের পাশ থেকে বলছি, ও ওর শাস্তি পায়, বাট আমার ডকুমেন্টস তার কাছে আছে, এটা আমার কনসার্ন। এটা পুলিশ যখন মামলাটা নিবে, পুলিশ তখন এটা সাইবার ক্রাইমে ওরা ডিলিট করা। এটা আমার কনসার্ন। ম্যাজিস্ট্রেট আসতে পারে, প্রথম থেকে ম্যাজিস্ট্রেট আমরা জিজ্ঞেস করো কে? জি, ম্যাজিস্ট্রেট এবং কবে সেনাবাহিনী। থেকে এগুলো শুরু করছে, কিভাবে করছে? ওই ম্যাডাম 1.5 মাস ধরে, এটা তো স্যার ওকে একটু ভালো করে ইন্ট্রোটা দিতে দেন। ওটির ড্রেসিং রুম, স্যার, এরকম জায়গায় স্যার ওর মুখ থেকে ফুল সেন্টেন্সে একটা ভালোভাবে শুনি। প্রত্যেকটা কোশ্চেন তো লিডিং কোশ্চেন হলো, ওকে একটু বলতে দেন স্যার। আচ্ছা ওকে একটু বলতে দেন স্যার। ভাই, তুমি এই যে এই যতগুলো কথা অনেকক্ষণ কয়েক করি, এখন এই তোমার নিজের আত্মস্বীকার, যেটা স্বীকারোক্তিমূলক জবাব যেটাকে বলা হয়, সেটা তুমি ইন শর্ট একটু গুছিয়ে তুমি যা যা করছো কবর থেকে করছো, মানে এখানে আমরা কেউ আর কথা বলবো না। তুমি আসলে যেহেতু ব্যাপারটায় তুমি ইনভলভ, সবার সামনে স্বীকার করছো, এবং আসলেও তাই, তুমি একটু তোমার স্বীকারোক্তিমূলক তোমার কথাগুলো স্যার, আমি একটু আপনার সঙ্গে add করি। না, বাইরে কেউ নাই। ও আছে আছে আছে। তুমি কিন্তু এদের সহপাঠী ভাই, হ্যাঁ, এবং তুমি যতটা কোঅপারেটিভ হবা, তোমার জন্য তত ভালো। তোমার লাইফ আছে, ক্যারিয়ার আছে, অনেক কিছু আছে। শুধরানোর সময় তুমি শুধরাই নাও প্লিজ, তোমাকে অনুরোধ করা হচ্ছে, তুমি স্বীকার করো কিভাবে কি করছো বলো। আমি এখন পর্যন্ত কিন্তু তোমাকে সেদিনও দেখা হচ্ছে বলছি যে ভাইয়া তুমি যদি সত্যি এটা ঘটাই থাকো, স্বীকার করে নাও, তোমার জন্য আমি কিন্তু কোনো অ্যাকশনে যাইনি। স্যাররাও তোমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি নিয়ে আসছে, অবশ্যই তুমি স্বীকার করো, যেটা সত্যি সেটা করো। কিছু বানায় বলার দরকার নেই, কমায় বলার দরকার নেই। তুমি টোটাল বিষয়টা, মানে তোমার যেমন হলো কেউ আমার কথা বললো, ও ওর বাসায় বলো। সে একটু পরিস্থিতি খারাপ হয়েছে, বাকিটাও set করবো। মানে 1.5 মাসের কাজ, এরকম একটা সার্ভিলেন্স ক্যামেরা আমি নাম পরিচয় সহ। নাম হচ্ছে সর্ব। ওইটাই বলো যে তুমি কে কি। আমি রায়হান কবির ইমন, আরেকটু জোরে। ইন্টার্ন ডক্টর। আমি 1.5 মাস আগে একটা 1.5 মাস আগে একটা সার্ভেইলেন্স ক্যামেরা কিনি, সেটা সার্ভেইলেন্সের জন্য আমার ইন্টেনশন এটা ছিল, বাট দেন আউট অফ সিক কিউরিওসিটি আমি এটা ওয়াশরুমে এবং ওটি চেঞ্জিং রুমে ব্যবহার করি। আমরা তো আর কথা বলতে চাচ্ছিলাম না, কোনে ভিডিও ধারণ করে এটা বলতে হবে তো তোমাকে। তুমি যা যা করছো বলো, কার ওয়াশরুমে কার ভিডিও ধারণ করছো, এগুলো নামটা না মানে কার নারী সহকর্মী, এটা বলবো না। আমার নারী সহকর্মীদের বা আমার সহকর্মী, সিনিয়র জুনিয়র যে ওটিতে যারা ঢুকছে সবারই ব্যাপারটা হচ্ছে এইটা।
সহকর্মী। আমরা তো এই ওটি কয়েকটা চেঞ্জের আমরা রুমে তো আসলে পেলাম না, কয়েকটা তোমরা ওটি সবাই- চেঞ্জের রুমে কি শুধু সহকর্মী যায়? না ম্যাডাম, আলাদা কিন্তু কোনো রুম নেই আমাদের। এক্স্যাক্টলি বাট যেই ভিডিওটা আছে ওইখানে কোনো সিনিয়র জুনিয়র নেই, শুধু সহকর্মীদের আছে। কয়টা ভিডিও আছে? 14টার মতো আছে। 14 জন আলাদা ইন্ডিভিজুয়াল। 14টা ভিডিও আছে। তুমি কিন্তু আমাদের প্রশ্ন উত্তর পরে বলছিলে 8 থেকে 10 জনের কতজনের 14টা আমি প্রশ্ন করতে চাইছিলাম না। 14টা ভিডিও আছে। 14টা। হ্যাঁ বলতেছি। তুমি একটু লাউডলি বলো। আমি এখানে কোনো মিথ্যা কথা বলতেছি না। না না, আমি একটু ডিটেলস শুনতে চাচ্ছি যে আমি কোন সুযোগ, কখন সুযোগ পাইছি, কখন আমি চিন্তা করতাম, কোথায় যেতাম। ফার্স্ট কবে কোন অর্ডার তুমি ফার্স্ট করছো তো এই ঘটনাটা সার্জারি। তাহলে তাহলে পিডি বললা যে পিডি তারপরে গাইনি ওয়ার্ডে না কাহিনী না স্যার। তাহলে সিসিউতে করছো না স্যার। এই সব এই 8-10 জনের ঘটনা সব সাজাচ্ছে তোমার কথা কিন্তু তোমার সাথে মিলতেছে না। একটু আগে তুমি বলছো যে পিডিতে পড়ছো গাইনিতে পড়ছো ডিসে না কাহিনী ও বলো তুমি বলো ওইটাই তো বলতে চাই আমরা সার্জারি বলি চাই সার্জারি এন্ড পেইন। সার্জারি পেডি। পিডি ফার্স্ট কোথায় করছো পিডি ওয়ার্ডে সার্জারি আর কিউরিসিটি বিষয়টা একটু ক্লিয়ার করো স্যার আমি কি বলবো স্যার, এটা না বিষয়টা তো এরকম এগুলো তো একটা পর্নোগ্রাফির মতো তুমি একটা পার্সোনাল এটা pornography, এটা pornography। গ্র্যাটিফিকেশন না স্যার, আউট অফ কিউরিওসিটি স্যার। যাই হোক না কেন তুমি নিজে অজান্তে করো বা মানে জেনে করো, এটা পর্নোগ্রাফি। এখানে মানে এটা অন্য কোনো শব্দ এখানে ইউজ করা মানে স্কোপ নাই আইনগতভাবে। আচ্ছা তোমার আর কিছু বলার আছে এই যে আমাদের স্যারদের সামনে তোমার সামনে সদ্য পরিচালক স্যার আর সিনিয়র স্যাররা সহ তোমার সহকর্মীরা তোমার পাশে আছে, তোমার এই সবার প্রতি তোমার মানে কিছু বলার আছে? খুবই অনুতপ্ত স্যার, এবং আমি এটা স্যার বয়ে নিতে পারছি না স্যার। মানে আমি তুমি কি চাও? স্যার, আমি চাই স্যার মানে ভিডিওগুলো সব এক্সিস্টেন্স একদম হয়ে যায়, ওয়াইপ হয়ে যায় স্যার। এটা আমি আর কখনো সেটার জন্য তো তোমার সহযোগিতা আমাদের লাগবে। তাহলে আমার তো ওই মেমোরি কার্ডটা মেমোরি কার্ডটা লাগবে। ওইটা যদি আমি না পাই তাহলে লাস্ট ইনসিডেন্টটা তো আমাকে আমি ডিলিট করতে পারতেছি না ভাই, করতে পারতেছি না। তোমার মোবাইলের রেকর্ড যেগুলো আছে সেগুলো তোমার সহযোগিতা আমরা পাইলাম। লাস্ট যে 23 তারিখে যে রেকর্ডটা হইলো তোমার কলিগের, ওইটা আমি কিভাবে পাবো? ওইটা আমি পাইনি স্যার। ওই যখন ওই দেখা ছিল স্যার তখন ওইটা পাইনি। যখন আমি দেখেছি যে নাই তখন স্যার আমি দিয়েছি, কিন্তু আমি ওইটা পাইনি স্যার। তুমি চেক করছো যে ওইটার মধ্যে মেমোরি কার্ড তাহলে ভিডিও পড়ে গেছে মনে করতেছো? কোথাও এটা আমি বলতে পারিনি স্যার। আমি ওর হাত দেখেছি স্যার, নিয়ে ওইখানে ছিল না স্যার। নাই। এখন কনফার্ম যে না, তাহলে আর ভিডিও পাইবো কিভাবে যদি ভিডিও না থাকে? দেখেছি স্যার। না তাহলে মেমোরি না, তাহলে ভিডিওটি পাইবো কিভাবে? স্যার এটা আমি স্যার বলতে পারলাম না স্যার। আগের ভিডিওগুলো স্যার ওটা আমার ফোনে আছে ফোনে আছে? কোন ফোনে আছে? স্যার। আমি এই জমা দেওয়া ফোন রাত আছে? হ্যাঁ, আমরা খুঁজলে পাবো। এই জমা দেওয়া ফোনগুলো নিয়ে কি বলো? আচ্ছা স্যার এটা বলছে এটা আমাদের কাছে বলছে। কিন্তু ভাইয়া ওই যে লাস্ট মেমোরি কার্ডটা যদি তুমি না দাও তাহলে আমি মামলা করতে বাধ্য হবো। আমি সাথে কথা রাখবো না। আসলে আমি তুমি আমাকে হেল্প করো, আমি তোমাকে হেল্প করবো। আমি একদম 100% অনেস্টলি বলতেছি। ওর যখন ওইটা কারণ এটা আমার জন্য ভয়ের কারণ, তুমি কি বুঝতে পারতেছো? জি জি আমি বুঝতে পারছি, তুমি বাট সবারটা দিবা, সবাই বেঁচে যাবে, সবারটা দিলে ঠিক গেল, কিন্তু আমার কিন্তু ওইটা আমি পাই আমার প্লিজ তুমি আমাকে হেল্প করো, না আমাকে কিন্তু অন্য ওয়েতে যেতে হবে। আমি যেতে চাচ্ছি না, কিন্তু আমি সাবরা আছে, সাবজেক্টকে সম্মান করে বলতেছি তুমি আমাকে হেল্প করো। আমি এখন পর্যন্ত যেরকম আছে সেরকমই থাকবো। অনেস্টলি বলতেছি। ওইটা আমি ওর যখন হাতে পাই তখন আমি ওইটা স্যার আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা কাইন্ডলি আমাকে ওটা রিকভার করে দিলে আমি হয়তোবা কিছুটা করতে পারি, কনসিডার করবো। আপনাদের আমি ছেড়ে দিই, বাট যদি ও না আমাকে হেল্প করে তাহলে স্যার আমাকে আমার পক্ষে নেই। আচ্ছা আমি এখানে ইমনকে একটা প্রশ্ন করতে চাই সবার পক্ষ থেকে স্যার। গত 6 বছরে তোর সাথে তো আমাদের সম্পর্ক 19 সাল থেকে। এই 6 বছরে তুই